তো কাকুদের বাড়ি আমি চলে এসেছি। গুড মর্নিং সকলকেই। আর এদিকে দেখি বাগানটার কি খবর দেখি। কি গো, পরিষ্কার হচ্ছে নাকি বাগানটা? বাবু ঘাসগুলো পরিষ্কার করছে, তুমি জল দিচ্ছ নাকি? কদিন তো কুড়া হয় নাই না। ঠিক আছে চলো। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ধারা মোচা সব হয়ে গেছে। দেখি বৌদি কি করছে। গুড্ডু বুঝছো? ও বৌদি পুজো দিছ? কতদিন পর দেখতে বর্ষাকে ফোন করেছিল যে বর্ষা এসছে, একটু চিকেন বানিয়ে দিতে। আমি জানতে পারলাম যে বর্ষাটা এসছে। ভালো আছো তুমি? ভালো আছো? কাকু কোথায় গেল? এই তো দাদা একটু বেরোলো। একদম ভালো আছে। ঠিক আছে, কালকে বলেছিলাম। কি বললো? ভালো আছে, দাদাকে বলে দাদাকে বলে দিও আমি একদম ঠিক। কালকে তো আমি করেছিলাম ফোন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি সব ওকে। হ্যাঁ না, কালকে যাবে না, ডাক্তার যাবে কালকে। তারপরে ডিসিশন নিতে কেমন কি থাকে না। বেশ ঠিক আছে। রান্না করবি না? হ্যাঁ
পূর্ণিমা সন্ধ্যা আরতি এগুলো যাই হোক ঠিক মতো করে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। সকালের দিকেও ঠিক হচ্ছে, সন্ধ্যার দিকেও কোনোদিন অসুবিধা হয় না। আর না হলে ভাইপো তো আছে, ভাইপো দুধ জ্বালিয়ে দেয়। যাই হোক এইভাবেই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। তোমার শরীর ভালো থাকে এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, এদিকে আমাদের বলরাম, সুভদ্রা, জগন্নাথ সবাইকে আমরা ধরে আছি যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে এই বাড়িতে ফিরে এলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, আজকে পূর্ণিমা তাড়াতাড়ি কাজ সেরে চলে গেছে, ভাত করেছে, এদিকে আলু ভাজা, ডাল ইত্যাদি করে দিয়েছে। অনুকূল সরকারের বাড়িতে আজকে রাত্রে অগ্নিকাণ্ড, মানে আগুন লেগে গেছে, মানে শর্ট সার্কিটে, সেই জন্য ওরা তাড়াতাড়ি রান্না করে চলে গেছে। হ্যাঁ, আমরা সব বাড়িতে আসি, এখন ঘড়িতে প্রায় 8:50 বেজে গেছে। এই ঘরে ভাইপো এখন কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসে যাই হোক করছে। এই যে আমাদের বড় ভাইপো ঠিক মতো রান্না করে দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কোনো অসুবিধা নাই। যাই হোক, বাস এই বলেই আজকে শেষ করলাম। তাহলে আজকের মতো গুড নাইট।